হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইমো টিপস, সিক্রেট টিপস শেয়ার করব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আস। আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ইমো ইউজ করি বাট সেটিংগুলো ঠিক না থাকার কারণে বা কোনো সময় ইমোর কোড অন্য কারোর সাথে শেয়ার করার কারণে সে আমাদের মেসেজগুলো সব পেয়ে যাচ্ছে। তো আজকে আমি দেখাবো কিছু ইম্পর্টেন্ট টিপস যে কিভাবে আপনারা ইমো সিকিউর রাখবেন ইমোর অ্যাকাউন্টটা। এই জন্য আমাদেরকে প্রোফাইল যে পিকচারটা আছে সেই পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই ভিউটা পেয়ে যাব। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা ইমো অ্যাকাউন্ট সেটিংস নামে অপশন পাবো উপরেই, ইমো অ্যাকাউন্ট সেটিংস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই উইন্ডোটা পাবো। এখানে আমরা দেখব অনেকগুলো ফাংশন আছে। এখানে একটা আছে ম্যানেজ ডিভাইস, আমরা ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আমরা এই ভিউটা পাবো। এখানে আমরা দেখতেছি যে vivo1902 এই ডিভাইসটা কারেন্ট ডিভাইস, এটা আমার মোবাইল। বাট যদি এখানে আরও কিছু ডিভাইস থাকে, যদি এরকম হয় যে আপনি কারোর সাথে কোড শেয়ার করেছেন বা কেউ আপনার কোডটা নিয়ে নিয়েছিল, তাহলে এখানে আপনারা নিচে দেখতে পাবেন সেই ডিভাইসগুলো। সেই ডিভাইসের উপরে ক্লিক করলে আপনারা ডিলেট অপশন পেয়ে যাবেন। সেই ডিলেট অপশনে ক্লিক করলে আপনারা আগে যেই ডিভাইসগুলো ছিল সেই আনঅথরাইজ সেই ডিভাইসগুলো রিমুভ করে ফেলতে পারবেন। আমরা এখন ব্যাকে যাব, নেক্সট যেই স্টেপটা আছে সেই স্টেপটা দেখব। আসলে প্রত্যেকটা স্টেপসই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তবে এই স্টেপসটা ছিল এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে, স্টেপ 2 এখন আমরা দেখব। এই জন্য আবার আমরা ছবির উপরে ক্লিক করব, প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পরে আমরা এই ভিউটা পাবো। এখান থেকে আমরা সেটিংস অপশানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা এই ভিউটা পাবো। এখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসি থেকে আমরা রিয়েল টাইম চ্যাটিং এই অপশনটা পাবো। রিয়েল টাইম চ্যাটিংটা আমরা অফ করে দিব। যদি আমরা এটা অন রাখি তাহলে আমরা যখন টাইপ করব কোনো মেসেজ, তাহলে অপোজিটে যার সাথে আমরা টাইপ করতেছি সে আমাদের মেসেজগুলো দেখতে পাবে, রিয়েল টাইম দেখতে পাবে। অনেক সময় দেখা যায় যে আমরা কিছু টাইপ করলাম, আবার কেটে দিয়ে মেসেজের বিপরীতে আরেকটা মেসেজ লিখলাম, অন্য একটা মেসেজ দেখলাম, সেই মেসেজটা আর পাঠাবো না। বাট যদি এটা আমাদের অন থাকে তাহলে সেই মেসেজটাও সে দেখতে পাবে যে আসলে আমরা কী টাইপ করতেছি, সেই মেসেজটাও তো সে দেখে ফেলবে। এই জন্য আমরা রিয়েল টাইম চ্যাটিং অপশনটা অফ করে রাখবো। এটা ছিল আমার দ্বিতীয় স্টেপস। এখন আমরা আবার ব্যাকে যাব, সেটিং থেকে মেন মেনুতে যাব। আমরা এখন থার্ড স্টেপসটা দেখব। এই জন্য আমাদেরকে আবার প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারের উপরে প্রোফাইল পিকচার ক্লিক করার পরে আমরা এই অপশনটা পাবো। এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আবার আমরা প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা এখানে যে অপশনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কলস। ওকে, এখানে আমরা কলসে ক্লিক করার পরে আমরা দুটো অপশন দেখতেছি, একটা হচ্ছে এভরিওয়ান আর হচ্ছে মাই কন্ট্যাক্ট। অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে কে আমাদের ইমোতে কল করতে পারবে। যদি এভরিওয়ান দেই তাহলে যে কেউ আমাদের নাম্বারটা অ্যাড করে আমাদেরকে কী করতে পারবে, কল করতে পারবে। হ্যাঁ, যদি এভরিওয়ানে আমরা ক্লিক করে রাখি। আর যদি মাই কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে যেই কন্ট্যাক্টগুলো আমার সাথে অ্যাড আছে তারাই শুধু আমাকে কী করতে পারবে, কল দিতে পারবে। এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এটা যদি আপনার বাসায় ইউজ হয় তাহলে মাই কন্ট্যাক্ট ইউজ করাই ভালো। আর এভরিওয়ান দিলে সবাই আমাকে কী করতে পারবে, কল দিতে পারবে। এটা ছিল থার্ড অপশন। আমরা এখন আবার ব্যাকে যাব, মেন মেনুতে চলে যাব। ওকে, মেন মেনুতে যাওয়ার পরে আমরা এখন স্টেপ 4-এ যাব। স্টেপ 4-এ যাওয়ার জন্য আবার আমাদেরকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। আমরা কি করব, প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার সেটিংসে ক্লিক করব। সেটিংস অপশন থেকে আমরা আবার প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা এখানে সব অপশনগুলো দেখতে পাবো। এখান থেকে আমরা এখন দেখব লাস্ট সিন।
ওকে, লাস্ট সিনে ক্লিক করার পরে আমরা তিনটা অপশন দেখতেছি, একটা হচ্ছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট আর নোবডি। তাহলে আমি একটা করে ডিসক্রাইব করতেছি। যদি এভরিওয়ান থাকে তাহলে যে কেউ আমরা যখন কোনো মেসেজে ঢুকি বা অনলাইনে ঢুকি তাহলে কী করতে পারে, যে কেউ আমাদেরকে দেখতে পারবে যে আমরা লাস্ট আসলে কখন ভিজিট করেছিলাম। হ্যাঁ, তো এটাতে হয় কি, যদি অনেক সময় দেখা যায় যে আমাদের তাড়ার কারণে বা বিজি থাকার কারণে বা অনেকে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা মেসেজ পড়েও রিপ্লাই দিই না, এটা যদি এভরিওয়ান থাকে তাহলে সে দেখতে পারবে যে কখন সে লাস্ট সিন করছে আমার মেসেজটা বা কখন অনলাইনে ছিল। বাট যদি আমরা মাই কন্ট্যাক্টে দিই তাহলে শুধু আমাদের কন্ট্যাক্ট যারা আছে তারা দেখতে পারবে। আর যদি আমরা নোবডিতে ক্লিক করে রাখি তাহলে আমাদের কেউ দেখতে পারবে না যে আমি কখন লাস্ট সিন করছি, কোন মেসেজটা সিন করছি, এটা আসলে কেউ দেখতে পারবে না। তো এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ সময় স্বল্পতার কারণে আমাদের দেখা যায় যে আমরা রিপ্লাই দিলাম না কিন্তু রিলেশন আমাদের নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। কারণ অনেক ইম্পর্টেন্ট এক ব্যক্তি আপনাকে মেসেজ দিলে আপনি রিপ্লাই দিলেন না, এতে হয় কি রিলেশনটা খারাপ হয়ে যায়। এই জন্য আমাদেরকে এই অপশনটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা চাইলে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি যে কোনো একটা সেট করে রাখতে পারি। এখন আবার আমরা ব্যাকে যাব, ক্লিক করে মেইন মেনুতে চলে যাব। মেইন মেনুতে আমরা চলে যাব। এখন আমরা যেই লাস্ট অপশনটা নিয়ে কাজ করব সেটা হলো আমাদের লাইভ যেই অ্যাডটা চলে আসে, সেই লাইভ অ্যাডটা নিয়ে আমরা কাজ করব। যেরকম এইখানে যে বিগো লাইভ আছে, এরকম লাইভ অনেক অপশন চলে আসে, অটো ভিডিও প্লে হয়। এতে হয় কি আমাদের যেরকম সময় নষ্ট হয় বা দেখতে অড লাগে অথবা আমাদের এমবিও আসলে নষ্ট হয়, যেহেতু আমরা অনেকেই মোবাইলে ইউজ করি, এই জন্য আমাদের ভিডিও অটো প্লে হয়ে যায়। এই জন্য আমাদের কী হয়, আমাদের এমবি চলে যায়। আমরা এখন দেখব যে কিভাবে এই লাইভ যেই অপশনটা আছে, এই লাইভ অপশনটা আমরা কিভাবে রিমুভ করে দিতে, আমরা অফ করতে পারি। এই জন্য আমাদেরকে আবার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা সেটিংস অপশন পাবো, আবার সেটিংস অপশানে আমরা ক্লিক করব। ওকে, আমরা সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে আমরা ফাংশন নামে একটা অপশন পাবো, ফার্স্ট নোটিফিকেশন। তারপরে দেখতেছি যে ফাংশন আছে, ফাংশনে ক্লিক করব। ফাংশনে ক্লিক করার পরে এখানে আমরা যে অপশনগুলো পাবো সেই অপশন থেকে আমরা এখানে দেখেন যে অপশনগুলো এখানে আছে, চ্যাট আছে। ওকে, আমরা আবার ব্যাকে যাই। আমরা আবার সেটিংসে প্রোফাইলে ক্লিক করে আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার ফাংশনে ক্লিক করব। ফাংশনে ক্লিক করার পরে আমাদের যেই অপশনটা থাকবে লাইভ, হুজ অনলাইন অ্যান্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, যে অপশনগুলো আছে সেই অপশনগুলো অন থাকবে। আমরা চাইলে এখানে অফ করে দিব। আমি এখন ডিসক্রাইব করব যে আসলে কোনটার কী কাজ। হুজ অনলাইন, এইখানেও একটা লাইভ আছে, সেই লাইভটা আমরা চাইলে অফ করে দিতে পারি। আবার লাইভ আছে, সেই লাইভটা আমরা কী করতে পারি, অফ করে দিতে পারি। এখানে আরেকটা অপশন আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, এই অপশনটা আমরা চালু যদি রাখি তাহলে আমরা যখন কোনো স্টোরি শেয়ার করব তাহলে ফ্রেন্ড যারা আছে তারাও এটা দেখতে পাবে। বাট যদি আমরা অফ করে রাখি তাহলে শুধু আমাদের ফ্রেন্ড যারা আছে সেই ফ্রেন্ডরা শুধু স্টোরিটা দেখতে পারবে। এই ছিল মূলত ইম্পর্টেন্ট টিপস আমাদের জন্য। যারা আমরা ইমো ইউজ করি আসলে প্রত্যেকেরই আমাদের উচিত এই অপশানগুলো জেনে রাখা। এই অপশানগুলো জেনে রাখলে আমরা আশা করি যে কেউ আমাদের চাইলেও আমাদের মেসেজগুলো বা আমাদের ডিভাইসটা আসলে ইমোর মেসেজগুলো নিতে পারবে না। তো এটা আসলেই যারা আমরা ইমো ইউজ করি তাদের সবার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি ট্রাই করেছি আপনাদের ইমোটা সিকিউর করার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট যেই টিউটোরিয়ালগুলো থাকবে সেই টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবে।